পারস্য উপসাগরে আমেরিকার পারমাণবিক সাবমেরিন ডুবিয়ে দিল ইরান। অতল গভীরে হারিয়ে গেল $3.4 বিলিয়ন মূল্যের বিধ্বংসী ও অত্যাধুনিক ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক সাবমেরিন। আনুমানিক 140 জন আমেরিকান নাবিকসহ নিখোঁজ। ঘটনার পর 24 ঘন্টা পর কিন্তু পেন্টাগন বরফের মতো শীতল এবং নিশ্চুপ। কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো বিবৃতি নেই, কোনো ব্যাখ্যা নাই, শুধু এক ভয়ঙ্কর চাপা নীরবতা। 140 জন নাবিকের ভাগ্যে এখনও অজানা। আর ওদিকে ইরান দাবি করছে এ সাবমেরিনকে তারা উন্নত রুশ প্রযুক্তি ব্যবহার করে ধ্বংস করেছে। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকার পরও কিভাবে ইরানি বাহিনী মার্কিন সাবমেরিনটি খুঁজে পেল এবং তাকে ডুবিয়ে দিল? সমুদ্রের তলদেশে পড়ে থাকা এই সাবমেরিনটির ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র এখন কি হবে? তবে কি এবার ইরানের মিসাইল ভান্ডারে যুক্ত হতে যাচ্ছে আমেরিকার এইসব পারমাণবিক বোমা? ডুবন্ত এ মারণাস্ত্রের নিউক্লিয়ার চুল্লি যদি বিস্ফোরণ ঘটে, তাহলে কোন কোন দেশ বিশ্বের মানচিত্রে থেকে চিরতরে হারিয়ে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নিজের পারমাণবিক সাবমেরিন এবং তার মারণাস্ত্র ইরানের হাতে চলে যাচ্ছে জেনেও কেন মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীর পার হয়ে উদ্ধার অভিযানে যাচ্ছে না? এর পেছনের আসল কারণটা কি? এ শ্বাসরুদ্ধকর নাটকের সূত্রপাত হয় 17 এপ্রিল, যখন পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের সাথে পারস্য উপসাগরের টহলরত মার্কিন নৌবাহিনীর একটি ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন ইউএস কালারও তার সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে। বিশ্বের সবচেয়ে উন্নত যোগাযোগ প্রযুক্তি থাকা সত্ত্বেও সাবমেরিনটি যেন এক মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়। প্রাথমিক কয়েক ঘন্টা পেন্টাগন ভেবেছিল এটি হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু যখন সাবমেরিনের ইমার্জেন্সি লোকেটার সক্রিয় হলো না, তখন ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে শীতল স্রোত বয়ে যায়। তারা বুঝতে পারে যা ঘটেছে তা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এর ঠিক কয়েক ঘন্টা পরেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা থেকে একটি সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক বিবৃতি আসে। বিবৃতিতে তারা দাবি করে পারস্য উপসাগরের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী একটি আগ্রাসী শত্রু সাবমেরিনকে সফলভাবে প্রতিহত ও নিষ্ক্রিয় করা হয়েছে। ইরান সরাসরি ডুবিয়ে দেওয়া বা ধ্বংস করার মতো শব্দ ব্যবহার না করে নিষ্ক্রিয় করার মতো একটি রহস্যময় শব্দ ব্যবহার করে, যা পেন্টাগনকে আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। আর এই বিবৃতির পরপরই পেন্টাগন এক অস্বাভাবিক নীরবতা পালন শুরু করেছে। যে আমেরিকা সামান্য একটি ড্রোন হারালেও পুরো বিশ্ব মাথায় তুলে নেয়, সে তারাই একটি পারমাণবিক সাবমেরিন হারানোর পরেও মুখে কুলু বেটে বসে আছে। এই নীরবতায় প্রমাণ করে তারা বিশ্বকে এমন কিছু লুকাতে চাইছে যা আমেরিকার অহংকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো, সমুদ্রের কয়েকশো মিটার গভীরে প্রায় শব্দহীনভাবে চলতে সক্ষম একটি ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিনকে ইরান খুঁজে পেল কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে রাশিয়ার দেওয়া এক ভয়ঙ্কর প্রযুক্তির মধ্যে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এয়ারবোর্ন ম্যাগনেটিক অ্যাম্বুলেন্স ডিটেক্টর বা MAD প্রযুক্তি পেয়েছে। এ প্রযুক্তি কোনো রাডারের উপর নির্ভর করে না, এটি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর নজর রাখে। যখন সমুদ্রের পানির নিচে বিশাল কোনো ধাতব বস্তু যেমন একটি সাবমেরিন চলাচল করে, তখন তা পৃথিবীর স্বাভাবিক চৌম্বকীয় ক্ষেত্রে একটি ক্ষুদ্র কিন্তু লক্ষণীয় পরিবর্তন ঘটায়। ইরানের টহল বিমানগুলো ম্যাড প্রযুক্তি ব্যবহার করে আকাশ থেকে পানির নিচে এ চৌম্বকীয় পরিবর্তন শনাক্ত করে সাবমেরিনটির নিখুঁত অবস্থান বের করে ফেলে। মার্কিন সাবমেরিনটি ভেবেছিল সে অদৃশ্য। অবস্থান শনাক্ত করার পর শুরু হয় দ্বিতীয় পর্ব, আক্রমণ। আর আক্রমণে ইরান ব্যবহার করেছে রাশিয়ার সুপার ক্যাভিটিং টর্পেডো VA শেখভালের উন্নত সংস্করণ। এটি কোনো সাধারণ টর্পেডো নয়, এটি একটি রকেট চালিত আন্ডার ওয়াটার মিসাইল। একটি ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন শুধু একটি যুদ্ধ অস্ত্র নয়, এটি একটি ভারসাম্য পারমাণবিক ভাণ্ডার। এর ভেতরে রয়েছে অন্তত 1 ডজন
টমাহক ক্রুজ মিসাইল, যার কয়েকটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। রয়েছে অত্যাধুনিক MK-48 টর্পেডো। এ সবগুলো মারণাস্ত্র এখন পারস্য উপসাগরের তলায় ইরানের দোরগোড়ায় পড়ে আছে। আর এখানে উঠে আসছে ইরানের সবচেয়ে গোপনীয় ও দুর্ধর্ষ কমান্ডো ইউনিট SNSF এর নাম। গোয়েন্দা সূত্র বলছে ইরানের SNSF এর একটি বিশেষায়িত ইউনিট রয়েছে যা গভীর সমুদ্র থেকে বিভিন্ন বস্তু এমনকি সাবমেরিন উদ্ধার করার জন্য বিশেষ প্রশিক্ষিত। তাদের কাছে রয়েছে রাশিয়ার মির ক্লাস ডিপ সাবমার্সিবল ভেহিকেল, যা কয়েক হাজার মিটার গভীরেও কাজ করতে পারে। এখন সবচেয়ে বড় আশঙ্কা হলো SNSF এর পরবর্তী মিশন কি। তবে আমেরিকার এই ডুবন্ত সাবমেরিন থেকে টমাহক মিসাইলগুলো উদ্ধার করে ইরান নিজস্ব অস্ত্র ভাণ্ডারে যুক্ত করছে। যদি তারা একটিও পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম টমাহক মিসাইল হাতে পেয়ে যায়, তাহলে ভূরাষ্ট্রিক ক্ষমতার ভারসাম্যে রাতারাতি বদলে যাবে। ইরান আর কোনো আঞ্চলিক শক্তি থাকবে না, তারা পরিণত হবে একটি পারমাণবিক শক্তিতে, যা নাগালের বাইরে থাকবে ইউরোপ পর্যন্ত। যারা ইরানকে ভালোবাসেন ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি এখনই ফলো দিয়ে রাখুন অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।